খালাস পেলেন তারেক রহমান সহ ৮ জন। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার সাব্বির হত্যায় দায়মুক্তির জন্য ঘুষ গ্রহণের অপরাধে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। এর মাধ্যমে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মামলা শেষ হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ ৩-এর বিচারক আবু তাহের এই রায় ঘোষণা করেছেন। এই মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তারেক রহমানের সাবেক পিএস মিয়ানুর উদ্দিন অপু, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার ২ ছেলে সাফিয়াদ সুবহান এবং সাদাত সুবহান, বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুফিয়ান ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল। তারেক রহমানের পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেছেন, ঢাকার বিশেষ জজ ৩-এর বিচারক বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার রায় ঘোষণা করেছেন। রায়ে তিনি বলেছেন, এটি একটি হোপলেস মামলা, অন্যায়ভাবে এই মামলা সাজানো হয়েছিল। তখনকার সময় কারো অন্যায় ইচ্ছে অভিলাষ পূরণের জন্য এই মামলা হয়েছে। প্রসিকিউশন এই মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। ১/১১ মঈন ইউ আহমেদের সময় রাজনীতিবিদদের বিভাজিত করার চেষ্টা হয়েছে। মঈন ইউ আহমেদ ও মাসুদ উদ্দিন আহমেদ দুর্নীতি দমন কমিশনকে দিয়ে একটি এজাহার করালেন। প্রথমে ৬, পরে ৮ জনকে আসামি করা হয়েছে। এই মামলা করাই হয়েছিল তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য। মামলায় তার বিরুদ্ধে কোনো সাক্ষী ছিল না। জৈনিক আলমগীর নামে একজন লোককে তারা ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে জবানবন্দি দিয়েছিল। সেখানে তারেক রহমানের নাম উল্লেখ করা হয়। পরবর্তীতে এই আলমগীরের আর কোনো হদিস পাওয়া যায়নি। এই মামলায় আদালতে ১৫ জন সাক্ষ্য দিয়েছে। সেখানে তারেক রহমানের ব্যাপারে তারা একটা শব্দও বলেনি। তিনি আরও বলেছেন, এই মামলার মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের সকল মামলা শেষ হয়েছে, তার আর কোনো মামলা নেই।